रूपचरिते सर्वशत्रुविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जोहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जोहि स्तवद्भक्तिपूर्वं तं चण्डिके विधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जोहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जोहि आज लो तो आलोर बेनु मात लो जे भुवन সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশানি শক্তি রূপে সনাতনী গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাধ্যি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী শাশ্বতা ওং কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আজকের এই ভোরবেলাতে আমরা সকলেই একত্রিত, বলতে গেলে রাস্তায় বাড়িতে সকল জায়গায়। আজ পিতৃপক্ষ থেকে আমরা মাতৃপক্ষেই আমাদের আগমন। এই যে মাতৃপক্ষে আমরা প্রবেশ করি, সেই নারী শক্তি আজকের দিনে কিন্তু সেটাই বলা যায়, যা দেবী সর্বভূতেষু নারী শক্তি নারী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নারী রূপেণ নমস্তস্যৈ। তো আমরা আসলে এই যে সময়টা চলছে আমাদের, আমরা আসলে সকলেই আনন্দ করছি, কোথাও তো আমাদের ব্যথা বয়ে চলে। এই ব্যথাটুকু আমরা ভাগ করে নিতে হয় সকলের মাঝে। আমরা বলতেই হয় আজকের দিনটিও একটু করে ভাবি না আমরা, আমাকে একটু শুদ্ধিকরণ করব, এবং আমার থেকে তো উৎপত্তি হয় একটি নারী একটি পুরুষের। আমি যখন মাতৃরূপে আমি পৃথিবীতে এসছি, তার আমার দায়িত্ব রয়ে গেছে। আমার সন্তান যে ছেলেটি হয়েছে তাকে ভালো করে মানুষ করা। আজকের দিন পরেই আমরা নবরাত্রি নিয়ে মেতে যাব, 9টি রূপকে পূজা করব। সেই 9টি রূপ কেন এসছে বা কেন আমরা এই 9 রূপকে পূজা করি? মায়ের কোথাও শান্ত, কোথাও শক্তি, কোথাও রাগ, এইসব নানা রূপে মাকে আমরা নবরূপে পূজা করি। কিন্তু পূজার সময় যে নিয়ম কানুন হয়, সব সময় কি আমাদের সংসারে মেয়েদের সেইভাবে সম্মান করি আমরা?
সেই জায়গাটুকু আমাদের ভাবতেই হবে। অনেকেই বলে যে মায়ের পুজো এত করে করলাম, তারপরেও কেন আমার এরকম হচ্ছে? তার কারণ কিন্তু থাকে যে পুজোতেই শুধু সব হয় না। একজন ব্যক্তি যদি পুজোই না করে কোনো অসুবিধা নেই, সে যদি নিজে শুদ্ধি হয় এবং মানুষের সেবা করে, মানুষের মঙ্গল ভাবে, মানুষের কল্যাণের জন্য জীবন সমর্পণ করে, উনি কিন্তু সবচেয়ে বড় সাধক। এবং সেই জায়গা থেকেই আমরা ভাবতে হবে আজকের দিনও। কি বলো? আজকের দিনও সেটাই আমাদের ভাবতে হবে। পুজোর আচারটা মূল কথা নয়, আমার মনে হয় মূল কথা হলো আমাদের আত্মার শুদ্ধিকরণ, আমাদের কর্ম। মা কিন্তু আতিশয্য, জাঁকজমকপূর্ণ পুজো এইসব চান না। মা চান ভক্তি ভরে মায়ের পুজো। মা চান আমরা যেন নিজেকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে পারি। আমাদের সমাজের যে অবক্ষয়, দিনের পর দিন সমাজ যেদিকে অবক্ষয়ের পথে ধাবিত হচ্ছে, সেই অবক্ষয়ের হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে গেলে আমাদের প্রকৃত মানুষ হতে হবে আগে। আমাদের একটু আগেই আমাদের কৃষ্ণ বলছিল অফ স্ক্রিনে যে আসলে আমরা কলিযুগে আছি, যে আমাদের কোথায় শেষ হবে সেটা বলা যায় না, তাই তো বলছিলে তুমি? তো আসলে বলা যায় না, বলা যায়। এখনো আমাদের সময় আছে। আমরা সকলেই যদি একবার ভাবি অন্যের কথা, তাহলে আমাদের যে পরবর্তী জায়গা রয়েছে, পরবর্তী যারা আমাদের অংশীদার রয়েছে, উত্তরসূরি রয়েছে আমাদের, তাদেরকে আমরা একটু কিছু দিতে পারবো। আমাদের নিজের ভাবনা থেকে বেরোতে হবে, আমাকে ভালোবাসতে হবে, কিন্তু আমিত্বকে নিয়ে যারা চলেন বা চলি, সেই জায়গাটুকু আমরা শুদ্ধিকরণ করতে হবে। কারণ যখন আমি আমাকে শুদ্ধিকরণ করব, আমার সন্তানের মধ্যে সেই প্রভাব বিস্তার হয়। যখন সন্তানটি বোঝে যে আমার পাশের মানুষটি ভালো থাকতে হবে, তখনই আমি ভালো থাকবো, গোটা সমাজ ভালো থাকবে, তবেই আমি ভালো থাকবো। এবারে বন্যা কিন্তু আমাদেরকে অনেকগুলি পরিচয় দিয়ে গেছে, যেটা ত্রিপুরাতে আমরা বোধহয় দেখিনি এরকম বন্যা। কি দেখিয়েছে? যে যখন আমরা বিপদ সংকটে রয়েছি, তখন কিন্তু আমাদের অন্যের সাহায্য দরকার হয়েছে, খাওয়ার জন্য দরকার হয়েছে, থাকার জন্য দরকার হয়েছে। যখন আমরা ভালো থাকি, তখন কিন্তু আমরা ভুলে যাই যে এই যে উপকারটুকু আমরা পেয়েছি সমাজ থেকে। তাই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আজকে মহালয়ের দিনে যে পিতৃপক্ষের পর যে মাতৃপক্ষের আগমন, আমরা সেটাই বলবো, আমরা মারাই জাগ্রত হতে হবে। আমরা বলি যে পুরুষরা আমাদেরকে চেপে রাখছে, না, মাতৃশক্তি যখন খুব শক্তিশালী থাকে, তার গঠন শক্তিশালী থাকে, আমাদের মায়ের গর্ভেই কিন্তু একটি ছেলে একটি মেয়ের জন্ম হয়। মাই তাকে প্রকাশ করে, আলোকিত করে, মার আলোয় আলোকিত হয়। সেই আলোকিত করার সময় ভাবতে হবে একটি মায়ের যে এই ছেলে আগামী দিন এই সমাজের একজন শক্তি হয়ে দাঁড়াবে, তাকে সেইভাবে আমার গঠন করতে হবে। তাই আজ এই দিনটিতে আমরা একটু আনন্দ করব, কিন্তু কষ্টও থাকবে, অনেক কষ্ট। আমরা গানে গানে বোধহয় আমরা শুরুটা করবো ভোরবেলাটা।
ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। Tasty, tasty, crispy, crispy prawn toast. Crunchy, crunchy, munchy, munchy prawn toast. Everybody likes to snack on prawn toast. Prawn toast, the taste of the world. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। হিরে দেখুন নতুন করে, ডিজাইনার হীরের গয়নার অভূতপূর্ব এক অভিজ্ঞতা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিরতির পর ফিরে আসলাম। আসলে বলতেই হয় টিভির পর্দা, বিরতি তো নিতেই হয় না। তো সঙ্গে রয়েছে সব আমাদের এই টেলিভিশনের সেলিব্রিটিরা। একটু কথা বলে নেই। আর মানে ছেলে আমাদের, আমরা বলি না আকাশের অর্ধেক নর আর অর্ধেক নারী, আসলে আমরা আকাশের পুরোটাই ধরে আছি, একটু জায়গা ওকে দিয়েছি কৃষ্ণ। তো আমাদের তবলায় রয়েছে কৃষ্ণ, সকলের পরিচিত এবং আমাদের অত্যন্ত আদরের। সঙ্গে রয়েছে সর্বাণী, আমাদের অত্যন্ত প্রিয়, বলবো সবাই প্রিয়, আবার কাউকে প্রিয় না বললে কিন্তু রাগ হয়ে যাবে। হ্যাঁ, তো রয়েছে সর্বাণী, রয়েছে শিমলি, রয়েছে শুভ্রা, ঝুমুর, শিউলিদি এবং দেবশ্রী এবং দীপান্বিতা, যারা প্রতিটি দিনেই আপনাদের কাছে সকলের অনুষ্ঠানগুলি তুলে ধরে এবং আনন্দ দেয়, নানা বিষয় নিয়ে কথা বলে। আমি রয়েছি আপনাদের সাথে মনীষা কার্য। আমরা প্রথমেই মনে হয় আমরা যদি সর্বাণী কবিতাটা শুনি মনে ভালো লাগবে। নমস্কার, আজ মহালয়ার এই পুণ্য লগ্নে আমি সর্বাণী বিটিভি ত্রিপুরা পর্দা থেকে সকলকে জানাই মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন এবং আগামীতে পুজোর সব কটা দিন যেন সকলের খুব ভালো কাটে এই কামনা করে আজ আমি ছোট্ট একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। কবিতাটির শিরোনাম হচ্ছে এবার যখন মর্তে আসবি, লিখেছেন কৌশিকী সেন। শুরু করছি। এবার যখন মর্তে আসবি, জেন্ত হয়ে আসিস মা, মন্দিরের পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না। তুই নাকি তোর 10 হাত দিয়ে মহিষাসুর নিধন করিস। আয় না তবে দুর্গা হয়ে, দেখবো কেমন লড়তে পারিস। যে নারী জন্ম দেয় নর এবং নারী কুল, তোর পায়েতে মন্ত্র পড়ে অঞ্জলিতে অশ্রু ফুল। তারাই কিন্তু মানব স্রষ্টা, তারাই কিন্তু জাতির মূল। সবাই জানে সেই সব কথা, কিন্তু ওরা মানে কই। জল খাবারে নারী নিপীড়ন, বধূর গায়ে আগুন ওই নরস্রষ্টা নারীর। তবে এটাই কি মা খাজনা? এবার যখন মরতে আসবি, জেন্ত হয়ে আসিস মা। সিলিং ফ্যানে ঝুলছে নারী, বৃদ্ধাশ্রমে কাঁদছে মা। অশুভ শক্তি বিনাশিনীর এমন চুপ যে মানায় না। রাস্তায় কাঁদছে, বৃদ্ধাশ্রমে কাঁদছে, সব জায়গাতে কাঁদছে নারী। রড ঢুকছে, পিষছে জনি, রাস্তায় কুড়োয় কন্যা ভ্রূণ। আজও পাচার হচ্ছে নারী, এখনো কি মা তুই অন্ধ নিদারুণ? ধর্ষকের কোনো রূপ নেই মা, সে ঘরের কিংবা বাইরের লোক। দাঁড়িয়ে দেখছে তোর সমাজ, পেছনে হাসি, সামনে শোক। মানব স্রষ্টা নারীর, তবে এটাই কি মা পাওনা? এবার যখন মরতে আসবি, জেন্ত হয়ে আসিস মা। প্রতিটা মেয়ের মধ্যেই যেন জাগ্রত হয় এক একটা জলজ জ্যান্ত দুর্গা মা, এক একটা জলজ জ্যান্ত দুর্গা মা। ঠিক আছে, এবার যখন মরতে আসবি আমরা এই ফাঁকে একটা গান শুনি। হৃদয়
করে বললাম আমি বিটিভি থেকে শিউলি, বাবা আসলে কিন্তু সকালটা শিউলি ফুলেরই, একদম যে ভোরবেলাতে সকলেই কিন্তু বেরিয়ে যায়। সবচেয়ে এই আমেজটা নেওয়া যায় একটু শহর থেকে বাইরে গেলে। শহর থেকে একটুখানি যদি আমরা একটু গ্রাম মানে গ্রাম বাংলার দিকে ঢুকতে পারি তাহলে ভোরবেলাটা বোধহয় শিউলি ফুলের আনন্দটুকু নেওয়া যায়। আমরা কিন্তু বিটিভি ত্রিপুরা স্টুডিওর সামনেই শিউলি ফুলের আনন্দ নিতে পারি, আমাদের শহরের বাইরে যাওয়ার দরকার নেই। একদম। তারপরে ওই বিটিভি এই সামনে দিয়ে তো রোজ দিন শিউলি আনাগোনা হয়। একদম আমাদের সারা পুরো বছরই একদম কি বলবো শরৎ ওই রেসটা থেকে যায়, শিউলিতে মোড়া থাকে একদম, ওই রেসটা থেকেই যায়। ফুল ফুটুক আর না ফুটুক শিউলির আনাগোনা থেকেই যায় বিটিভিতে। বেশ শিউলি ফুলের আগমনটা বেশ ভালোই লাগছিল না? কি সুন্দর করে গুছিয়ে আমি শিউলি বলছি, কি সুন্দর করে বললো, বেশ ভালো লাগলো। কিন্তু আবার একটু সিরিয়াস কথায় আসি, একটু আমরা যেহেতু আমরা অনেক কাজ করি আমরা মনে করি, কারণ বিশেষ করে আমার সঙ্গে যে রয়েছেন দীপান্বিতা দেব, আমরা টেলিভিশনটি যেমন 25টি বছরে আমরা পা দিতে চলছি, 25 বছরে, তেমনি আমাদের ফ্রেন্ডস ক্লাব বলে একটি রয়েছে বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব, যেখানে আমরা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে কাজ করি। এই যে তুমি বলছিলে না দিদি, কলির যুগে অফ স্ক্রিনে, কলির যুগে কোথায় ঠিক হবে, তোমার একটা ভাবনা, একটা কষ্ট, এটা কষ্ট থেকেই তোমার বলা, যে এই কষ্টটা আমাদের কেন আসে জানো তো? আমার ঘরটি, তোমার ঘরটি, আমাদের ঘরটি, সকল ঘরটিকে আমাদের সুন্দর করা আমাদের দায়িত্ব। আমরা সকলে মিলে যদি দুটি ঘরকে ভালো করতে চাই, একটি ঘর তো ভালো হবে, তাহলে আগামী প্রজন্মটাকে ওই ঘরের প্রতিনিধি কিন্তু ভালো বেরোবে। তো আমরা ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে কিন্তু আমরা এই চেষ্টাটুকু করছি, এবং সারা ত্রিপুরার দীপান্বিতা সেক্রেটারি আমরা সকলেই জানি, বা আমাদের পরিবারেরই কথা হচ্ছে। এগুলি বলার উদ্দেশ্যটা হলো যে আমাদের চিন্তা করতে হবে, আমরা নিজেকেও প্রতিদিন প্রতিটা মুহূর্ত সংশোধন করার চেষ্টা করি, আমি নিজেও করি। আমার কোথায় ভুল রয়েছে, ভুলটা শুধরিয়ে নেওয়া, এবং ভালোবাসাটা খুব দরকার আমাদের, যেটার মধ্যে একটুখানি বোধহয় আমরা বলি আমরা ভালোবাসি, কৃষ্ণকে আমি খুব ভালোবাসি, যখন আমার একটু আমার কিছুতে কৃষ্ণ আঘাত করলো, তখনই কিন্তু আমি কৃষ্ণকে আর ভালোবাসি না। তাহলে কোথাও বোধহয় ভালোবাসাটাই হয়নি, আমার মনে হয় আর কি। সেই জায়গা থেকে যেটা তুমি কিছুক্ষণ আগে বলছিলা যে কলিতে আমাদের এই অবস্থা, তো কেন হচ্ছে যে আসলে আমরা কোথাও ওই যে হিংস্রতাটা চলে আসছে, তাই কিন্তু ওই নবরূপের একটি রূপ মা মহিষাসুরকে দমন করে, মা ওই রূপটি ধারণ করে। তো ওই রূপটির প্রকাশটা কেন হয়? সেই ওই সময়টাকেই মানে বিনাশ করার জন্য। কিন্তু এটা কিন্তু আমাদের শিক্ষার জন্য, শিক্ষিত হওয়ার জন্য কিন্তু একটা দিক। আমরা কি সকলেই মাকে দেখছি? সেই সাধক তো আমরা নই, কিন্তু আমরা ভাবনাটাকে গ্রহণ করতে হবে। ভাবনাটাকে কি বলো? আমি মনে হয় আমি একটা কথা জানি, আর কেউ কথা জানে না। এই পরিপ্রেক্ষিতে আসলে আমি একটু বলছি, মানে আমরা মানে যারা পুরুষরা আছি অবভিয়াসলি কিন্তু মানে উভয় পক্ষে মানে ছেলেদের মেয়ে সবাই সঙ্গে কিন্তু আমাদের একটা গাইডনেস হিসাবে আমরা অলরেডি কিছুটা হেল্প করি ভালো দিক দিয়ে, কিন্তু কিছু কিছু সংখ্যক যেটা মানে খারাপের পথে যাচ্ছে, আমরা হয়তো কেউ স্বামীর উপরে, কেউ ছেলে, মা বাবা তো ভালোভাবে চলছে, কিন্তু কিছু কিছু লোক যারা মানে সেই দিকটাকে মানে খারাপ দিকটা নিয়ে যাচ্ছে। আমি এটা বলবো, এখন যে পরিবেশ চলছে আগরতলাতে না, শুধু আরজিকর ঘটনা নিয়ে থেকে সারা ভারতবর্ষেই চলছে, যে বিশৃঙ্খলা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এটার পিছনে যদি আমি বলি, এখন আমার কথাটা হয়তো অনেকে খারাপ ভাবে যে হ্যাঁ তুমি ছেলে এরকম ধরনের কথা বলছো। অ্যাকচুয়ালি এখন যে একটা বলছি যে মানে সবাই বলে, যারা উচ্চমানের লোকরা আছেন, যারা দেশ শাসন করছেন অলরেডি, বললে কোনো এটা খারাপ নেই, মাদক দ্রব্য বা যে কোনো নেশা জাতীয় এইসব সামগ্রীগুলি এগুলি বিতরিত করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এগুলি হচ্ছে কোথায়? এগুলি হচ্ছে না তো, যার জন্য মানুষ যখন এগুলি নেই তখন ওরা মানুষের মধ্যে থাকে না, পশু হয়ে যাচ্ছে, নয় পিছাসের মতন। ওরা তখন কি করছে ওরা নিজেই বুঝতে পারছে না। তো এখন যারা আমরা মা বাবা আছি, যারা ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েদের মা বাবা যারা আছে, ওরাই এটা রিয়েলাইজ করতে পারে যে আরে
ওইটা তো ঠিক হচ্ছে না। কিন্তু হাতের ওয়াইজ যারা আছে অ্যাকচুয়ালি তারা তো ওই দিকটা চিন্তাই করছে না। বিশেষ করে আমি এটা আমার খারাপ লাগে, আমি ছেলে ওই কথা বলছি না, একদম আসলে যুক্তিসঙ্গত কথা বলেছো। যখন আমরা ভালো দিকগুলিকে হারিয়ে ফেলি তখনই আমার মধ্যে পশুর যে আচরণটা, আজকে পশুর মধ্যে বোধহয় মায়া অনেক বেশি আছে আমাদের চেয়ে। হ্যাঁ, আমাদের চেয়ে একটা পশুও দেখবে যে একটা মানুষকে যদি কষ্টে দেখে তাকে গিয়ে একটু আশ্রয় দেওয়ার চেষ্টা করে। আমরা বোধহয় এখন আশ্রয় দিতে ভুলে গেছি। কিন্তু আবারও দেখো সব জায়গাতে আবার পজিটিভ রয়েছে। এই যে ত্রিপুরার যে বন্যাটা গেল, এটা তো ধরো আমি আমার জন্মের পরে আমি এরকম বন্যা দেখিনি। হ্যাঁ, এরকম দেখিনি। এই সময় কিন্তু অনেক মানুষ ঝাঁপিয়ে পড়েছে মানুষকে সাহায্য করার জন্য। হ্যাঁ, এইখানে দুটো দিক আছে, একটা দিক মনের থেকে করা, আরেকটা দিক নিজের জন্য করা, দুটোই হচ্ছে। কিন্তু দুটোতেই কিন্তু একটা ভালো রূপ আছে। আমি যেটা বলবো যে আমাদের পারস্পরিক ভালো মন্দটা আছে, আমরা ভালোটাকে প্রকাশ করার জন্য আমাদের প্রতি মুহূর্তে কাজ করতে হবে। আমরা টেলিভিশনের জন্ম থেকে আজ পর্যন্ত আমরা এই চেষ্টাই করেছি। তার জন্য আমাদের চ্যানেলে বিজ্ঞাপনের কম হবে, কারণ যারা ভালো কাজ করে তাদের পিছিয়ে লোক কম থাকে, এটা স্বাভাবিক না? অর্থ কম থাকে। যারা ভালো কাজ করে সমাজের ভাবনায় আমরা সকলেই করি, আমরা সকলেই তো হাতে হাত মিলিয়ে কাজ করি এবং প্রত্যেকটা কাজে। এবং আজকে প্রমাণ যেটা আমরা যারা বসে আছি সব মেয়েরা, এরা সব টেলিভিশনের সদস্য কাজ করে। তো মেয়ের সংখ্যাটা কিন্তু আমাদেরকে নিতে বেশি, সেটা বলতে হবে। তো এই যে বিষয়টা কি, মেয়েদেরকে প্রাধান্য দেওয়া এবং মেয়েরা যে মাতৃরূপে একটা শক্তিশালী, যে ছেলেও জন্ম দিচ্ছে মেয়েও জন্ম দিচ্ছে, সে মেয়েরাই তো দিচ্ছে মায়ের রূপ থেকে। তো মাতৃত্বের জায়গা থেকে আমরা বলবো যে আমরা যখন জন্ম নিয়েছিলাম নারী রূপে, আমরা যারা টিভি পর্দার ওপারে আছে, আবার আমরা আছি সকলে, তো আমাদের ভাবতে হবে যে আমাদের ঘরটিকে সুন্দর করতে হবে। এই যে তুমি নেশার কথাটা বলছো, ইচ্ছে করলে প্রশাসন অনেক কড়া ভাবে এগুলি একটা জায়গায় হয়তো নিতে পারে, আমাদের ভাবনা, হ্যাঁ, আমরা সাধারণ মানুষের ভাবনা, কিন্তু হয়তো ওদেরও কোথাও অনেক জাল রয়েছে, সেই জালগুলি অতিক্রম করে হয়তো ওরাও প্রশাসনে কিছু করতে পারবে না। এটা নিজস্ব মানসিকতা, সঠিকভাবে চলতে হবে। এই কাজটি কিন্তু আমরা ফ্রেন্ডস ক্লাব একদম গোড়া থেকে করছি। গোড়া বলতে আমরা কোনটা বোঝাচ্ছি, আমরা কিন্তু শুধু গান আর নাচ নিয়ে থাকছি না। আমি দীপান্বিতা বিশেষ করে অনেক গ্রামে গঞ্জে যাচ্ছি, যেখানে আমরা যাওয়াটাই আমাদের কঠিন হয়, এবং সেখানে গিয়ে আমরা বাচ্চাদের এবং মহিলাদের আমরা সেই কথাগুলো বলে আমরা কিন্তু আমাদের একটা রাজত্ব তৈরি করেছি বলবো। হ্যাঁ, একদম রাজত্ব। হ্যাঁ, যে রাজত্বের সম্পর্কটা হয়েছে আমাদের প্রাণের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমরা বিচাই আমার এবং দীপান্বিতা এবং আমাদের সকলে, তোমারও, তুমিও তো একজন টেলিভিশন সদস্য, আমাদের ইচ্ছা আমাদের সঙ্গে যারা থাকবে তাদের আত্মা নিয়ে থাকবে, ভালোবাসা নিয়ে থাকবে। আমরা অর্থ নাই দিল সোসাইটি আমাদেরকে, আমরা কষ্ট করে আমাদের এই চলা করব। কেন করব? যে আজকে আমরা আছি, কালকে আমরা এই থাকবো না, কিন্তু আমাদের সন্তানরা তো থাকবে, তাদেরকে আমরা কি দিয়ে যাব? তা আমরা দিয়ে যাওয়ার জন্য আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব। হয়তো আমরা ত্রিপুরার লোক সংখ্যা কত রয়েছে? 38, প্রায় 38। তো সেই জায়গাতে দেখো আমরা যদি 2 লক্ষের জন্য কাজ করতে পারি, আমরা বললাম বিন্দুতে এই 2 লক্ষ পরিবারকে তো আমরা কাছে রাখবো, এবং আমরা এই পরিবারটি সকলে মিলে কাজ করছে, আমরা করছি না, কিন্তু সকল জায়গাতে আমাদের সদস্যরা কাজ করছে ভালো লেগে জন্য। এই যে ভালো লাগাটা, এটাই কিন্তু পূজা, এটাই কিন্তু প্রেম, এটাই কিন্তু সুন্দর। আর যেখানে সুন্দর সৃষ্টি হয় সেখানে তো কোনো সন্তানই খারাপ হবে না। তাহলে যেই বাড়ির সন্তান খারাপ হবে না, তাহলে সমাজটা খারাপ হবে কি করে? আমার গলিতে যদি 10টা বাড়ি থাকে, এই মুহূর্তে তুমি একটু আগে যেটা বলছিলে যে কলির যুগ, এটা সত্যি কথা। তুমি যখন একটা কাজ করবে, তখন ভালো কাজটার সঙ্গে তুমি মানুষ পাবে না, তুমি একা থাকবে, কিন্তু একটু একটু করে কিন্তু তোমার ভালো মানুষের সঙ্গবদ্ধ হবে। ভালো একটু একটু করে তুমি শুরুটাতে পাবেই না, আমি তোমাকে এটা বলছি। এটা অনেকের মনের কষ্ট হয় যে, জানো, আমি যখন ভালো কাজ করলাম আমার তো কেউ প্রশংসাই করলো না, আমার কাছেই ছিল না,
থাকবে না তো, এটা আশা করো কেন? আমি এটাই বলবো, এখন এই মহালয়ার পুনর্লগ্নে আমরা একটা সুন্দর অনুষ্ঠান করে মানুষের কাছে এটা প্রচার দিচ্ছি অলরেডি, সবাই যেন এটাকে আমাদের মানে ফলো করে যে না ওরা তো ঠিক কথাই বলছে। এইভাবে আসলে মানুষের মনটাকে আগে ঠিক করতে হবে, এটাই তো মুশকিল, এখানেই মুশকিল হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা আমরা তো সব চারিদিকে, আমার চারিদিকে সব হিরোইনরা না, তো এখন কি শুনবো? আপনি শুনেন নাকি? কে করবে, কে করার ইচ্ছে কে রাখে? আমি শুনি এখানেও নার্সারি বাচ্চাদের মতো এদিকে দেখাচ্ছে। আমি করছি কবি জ্যোতিরিন্দ্র মৈত্রের কবিতা ডাকসাজ প্রতিমায় রং দেয় অভিরাম পায়। বাড়ি ভাড়া বাকি কয় মাস, তবু রুগ্ন ক্লান্ত দেহটুকু ঘিরে অত্যাশ্চর্য আবরণ নিয়ে ঘোরে থালি দেওয়া অস্তিত্বের সামগ্রী সংগ্রহে অভিরাম পায়। লগ্নজরি কন্যা তার, স্ত্রীও ধোঁকে শ্বাসরোগে, রেশন আনার করি বারন্ত সংসারে। বাঁচবার অধিকার ধার করে কয়েকদিন চলে, তারপর অনিবার্য শেষ হয়ে যাওয়া। এই তো সেদিন ছোট ভাই মারা গেল গুলি খেয়ে রাস্তার মোড়ে। ওদিকে অনেক রাত্রে ফিরে একদা সুন্দরী তার বোন। তনিমাকে চেনে সব পাড়ার মস্তান, অত্যন্ত পঙ্কিল ঘৃণ্য জীবনের ফেন ও পুঞ্জপূর্ণ দেহ ঘিরে অবিরাম ঘূর্ণাবর্ত রচে। ইতিমধ্যে আকাশ কি ফর্সা হয়ে ওঠে, নীল নীল আকাশের গায়ে লাগে কাশফুল আর মেঘ। ছোট ছোট সারি সারি আশ্বিনের বাৎসরিক সমারোহ ভেসে ওঠে চোখে। ঢাকিরা বায়না নেয়, স্কুলের উদ্গ্রীব ছেলে মেয়েদের শীত দ্বারা বেয়ে ছুটি শিরশিরিয়ে ওঠে। খেলা খেলা অন্ধকারে আলো, ভাঙা দালানের কোণে, উঠোনের ঘাস ওঠা বুকে, স্টেশন ট্রেনের বাঁশি, পোড়া কয়লার ধোয়া গন্ধ, আর হঠাৎ দূরের দেশ পাহাড়ের পাঁক ঘুরে পদ্মবিল। এইসব চালচিত্র নিয়েই গহনার নৌকো করে প্রতিমারা পিতৃগৃহে আসে। দ্রুত টোকা পড়ে যায় ভাঙা দরজায়। সামন্তবাড়ির পেয়াদাটা বায়না নিয়ে আসে মোটা থাম পুজোর দালান। ভুলে গেল আজ কাল পরশুর কথা, ভুলে গেল অনশন অর্ধাসন বিরোধ বিদ্রোহ আর মিছিলের সং। সব ভুলে গিয়ে আসে আশ্বিনের সোনার সকাল। ডাকসাজ প্রতিমায় রং দেয় অভিরাম পায়। খুব সুন্দর কথা শুনলাম। এখন আমি একটা মানে দুর্গার যেহেতু আগমন, মহালয়ার পূর্ণ লগ্নে আমরা মাতৃপক্ষের শুরু, এবং এখানে যে গানটি করব এখন এটা সব দুর্গা মাকে নিয়ে, মানে দুর্গা মা কিভাবে নিজেকে প্রেজেন্ট করে সেটা নিয়ে গানটা রচনা করা হয়েছে রবি ঠাকুর। সব দুর্গাই তো বসে আছে। হ্যাঁ, আর সব দুর্গারা এখানে আছে। নামই তো কৃষ্ণ, তুই সর্বত্র বিরাজমান। প্রশ্নের মধ্যে কৃষ্ণই আছে কিন্তু। সুখ
গানের রেশটা থাকতে থাকতে একটা কবিতা শুনে নেই, কারণ সব সঞ্চালিকারা তো এই কাজটাই ভালো পারে। আমি পড়ে নিই তাহলে। আমি স্বরচিত কবিতা পড়ছি। শরৎ আসলেই আমরা জানি আকাশ, থোকা থোকা মেঘ, আর হচ্ছে বাতাসে শিউলির গন্ধ, আর মাঠে মাঠে কাশ। আর তাকে নিয়ে প্রকৃতি যখন সুশোভিত হয়ে ওঠে তখনই কিন্তু আমরা আগমনের সুরে সুরে ভেসে যাই। আর আমি এখন আমার স্বরচিত কবিতা দিয়ে এই কবিতার শব্দে শব্দে ভেসে যাব। সুন্দর কথা। না, সকলকে সঙ্গে নিয়েই ভেসে যাব। এলো শরৎ, ঝলমলে রোদ দিচ্ছে জানান, এসেছে শারদ উৎসব। খুশির জোয়ারে ভাসাবে বলে প্রকৃতি হয়েছে স্বরূপ। থোকা থোকা পুঞ্জীভূত মেঘ উড়ে বেড়ায় আকাশে, বছর ঘুরে এলো শরৎ দিচ্ছে জানান বাতাসে। জ্যোৎস্না রাতে পূর্ণিমার চাঁদ হাসে অঝোর ধারায়, উঠোন জুড়ে ঝরা শিউলি স্নিগ্ধতা খানি ছড়ায়। মাঠের পরে কাশের বনে লাগলো কেমন দোলা, আবার বৃদ্ধ বনিতা হচ্ছে কেবলই মনোভোলা। খোকা খুকু নেচে বেড়ায় নতুন জামার গন্ধে, দুর্গা মায়ের আগমনে আজ আমোদ রন্ধ্রে রন্ধ্রে। ঢাকের সাথে ধূপের ধোঁয়া মিলেমিশে একাকার, মঙ্গল প্রদীপ জ্বলে ওঠে ঘরে ঘরে সবার। গাছে গাছে ফোটে পদ্ম, শিশির দুর্বা ঘাসে। সদল বলে আসেন মা দুর্গা, সমাজের দুর্গতি নাশে। এই সমাজের দুর্গতি নাশ হোক, এটা আমাদের সকলের প্রত্যাশা বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে। কি জানি বলছিল, দুলে দুলে যাবে, কারণ আমার ভেসে ভেসে যাবে, কারণ আমার মোবাইলে মেডিসিনের অ্যালার্ম বাজছিল বারবার। এদিকে আমি দোলার কথাটা শুনতে পাচ্ছিলাম না। এবার ঝুমুর একটু দুলে উঠুক। একদম ফুল যেরকম ভাবে দোলে আমরা সকলে এইভাবে দুলতেই পারি মহালয়াতে। দেখি না, শিবলি কিন্তু ফেসবুকে অলওয়েজ দোলে, প্রতি মুহূর্তে প্রতি সময়। ওই লেখাটা খুব ভালো হয়েছে। দেখি এবার আমি শিবলি দিবাইয়ের পাখায় ভর করে আকাশে উঠতে পারছি কিনা। তাই আমারও ছোট্ট একটা প্রয়াস, আমার নিজেরই লেখা। অ্যাকচুয়ালি মা আসছে, সেই মায়ের আসার আনন্দে আমারও কলম দিয়ে 2-4টা কথা বেরিয়েছে। ওইটাকে আমি রূপ দিতে চেয়েছি কবিতার আকারে। জানি না কতটুকু পেরেছি, তবে পারুনি তো, পড়নি তো এখনো। পড়বো পড়ার আগে বলছি সবাইকে। মা আসছে। চিঠি এলো স্বর্গ থেকে, শিউলি ফুল আর কাশ ফুলের হাতে। মাঝে আসছে স্বর্গ থেকে, শিউলি ফুল তাই উঠলো মেতে। কাশ ফুলও যে নেই পিছিয়ে, গা দুলিয়ে কোমর দুলিয়ে বলছে মা আসছে, মা আসছে। খবর যে আর নেই লুকিয়ে, পৌঁছে গেল সবার ঘরে। এবার মেতে উঠল মর্তলোকে, স্বর্গে এখন হুলুস্থুল, মর্তেও হই হুল্লোড়। শিব যে বলে মাকে, থাকো তুমি স্বর্গ জুড়ে। এদিকে মর্তলোকে বলে মা, আসো তুমি আমার দ্বারে। মা যে এখন মহা সংকটে, মা তাই বলে শিব বাবাকে, থাকো তুমি স্বর্গের আসন জুড়ে। 5টি দিন আমি ঘুরে আসি মর্তে গিয়ে, শিউলি আর কাশফুলের গন্ধে খবর যে আর হাওয়ায় ভেসে আসে। মায়ের আসার সংবাদে প্রকৃতিও আজ খুশ মেজাজে। সূর্য মামাও যেন হাসতে হাসতে বেজায় রোদ দিতে থাকে। রোদের তাপে সবাই যখন জল জল করতে থাকে, ইন্দ্র দেবতা ঠিক সেই সময় বৃষ্টি রূপে মর্তে আসে। সবকিছুর মাঝখানে একই শব্দ ভেসে আসে, মা আসছে, মা আসছে। ভাবনা এখন আর কিসে। এক্ষুনি যা কবিতা শুনলাম, কবিতা শুনে আমার এখন আবার শরতের গান করতে ইচ্ছে হচ্ছে। মানে কবিতা সঙ্গে আপনি গানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে করছে একদম শরতের গান করি আবার একটা। সুযোগ দিয়ে দেই। ঠিক আছে ঠিক আছে, তাহলে গান শুরু। তাহলে শুরু করছি। হ্যাঁ একদম একদম ঠিক আছে।
পৌঁছতে পেরেছি আশা করি। শোনো, সবচেয়ে বড় কথা একটা শোনো, যে গাইলো সেই বললাম হৃদয়ের পেছনে না পৌঁছে কি উপায় আছে আমাদের? না, আমরা পৌঁছে গেছি। তুমি সবসময় ওদের হৃদয়েই থাকো, তো এর মাধ্যমে আরো বেশি করে তোমার হৃদয়ের করাটা নাচছিলাম আমরা, এই জন্য বুঝতে পেরেছে একদম সবাই। যাই হোক, এদিকে তো আমার দুই নায়িকা বসে আছে, দুজনের বোধহয় কিছু একটু করার ইচ্ছে আছে মনে হচ্ছিল। কিছু ইচ্ছে আছে? ওরা আসলে গায়িকা নয়, কিন্তু গায়িকা হতে চায় আর কি, একটু একটু মনে অনেক বাসনা থাকে না, তো এটা আমরা আজকে মহালয়ার দিন একটু বাসনা পূরণ করি। হ্যাঁ, একটু দয়া করবেন আর কি আপনারা, কারণ আমরা গাইলে বুঝতেই তো পারছেন প্রোডাকশন কি হবে। আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা তো অবশ্যই করতে পারি না? না, চেষ্টা করতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, ধরো। শিশিরে শিশিরে শারদ আকাশে ওরে রাধুনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ওরে রাধুনি, শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানেশে, চিরদিনের বাণী ওরে রাধুনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ওরে ইয়েতে কিন্তু তুমি আজকে মহালয়ার দিনে আমরা সকালবেলা বসে আছি, আমার কিন্তু মনে হচ্ছে ওরা গানটা ভালো গাইতে পারবে। আমি একটা কাজ করি, সর্বাণী একটু শুরুতে 4-5টা লাইন একটু আমি শুনি, কারণ শোনার ইচ্ছেটা হলো এই কারণে, কবিতাটা শুনেছিলাম একটু আগেই, কিন্তু আরেকটু তোমরা যদি আপত্তি না থাকে আরেকটু কি 3-4 লাইন শুনতে পারি শুরুটা? একটু শুরুটা 4-5 লাইন করো, একটু শুনি, তাহলে আমাদের আগামী যে কথাটা এটা আমাদের উঠে আসবে। কবিতাটির শিরোনাম হচ্ছে এবার যখন মর্তে আসবি, লিখেছেন কৌশিকী সেন। এবার যখন মর্তে আসবি, জ্যান্ত হয়েই আসিস মা, মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না। তুই নাকি তোর 10 হাত দিয়ে মহিষাসুর নিধন করিস, আয় না ঘরে দুর্গা হয়ে, দেখবো কেমন লড়তে পারিস। যে নারী জন্ম দেয় নর এবং নারীকুল, তোর পায়েতে মন্ত্র পড়ে অঞ্জলিতে অশ্রুফুল, তারাই কিন্তু মানব স্রষ্টা, তারাই কিন্তু জাতির মূল। সবাই জানে সেসব কথা, কিন্তু ওরা মানে কই? জল খাবারে নারী নিপীড়ন, বধূর গায়ে আগুন ওই নরস্রষ্টা নারীর, তবে এটাই কি মা খাজনা? এবার যখন মরতে আসবি, জ্যান্ত হয়ে আসিস মা। আমরা মা জ্যান্ত হয়ে আসবে। আমি শোনার জন্য বলছিলাম যে মা জ্যান্ত হয়ে আসবে, যেটা হলো আমরা শুরু থেকে যে শুরুটা আমরা করেছিলাম, যে আমরা যে মেয়েরা আছি আমরাই আসলে মায়ের শক্তি, না মায়ের আধার। ওর কবিতা থেকে ওইটাই উঠে এসছে, যে আমরা মা যাতে ওই রূপে আসে, জীবন্ত হয়ে আসে আমাদের মধ্যে। আমাদের ইচ্ছেটা কি থাকবে? আমাদের আজকের থেকে আবার তো 1 বছর পরে আমরা আবার এরকম বসবো, কিন্তু আমাদের ইচ্ছেটা থাকবে এরকম যে আমরা যাতে কিছু করতে পারি, যাতে আমরা কিছু মানুষের পাশে থাকতে পারি। এবং এই যে এবারের দুর্গা পূজা, আমার মনে হয় ক্লাবগুলি যদি একদম ঘটা করে বড় প্যান্ডেল বানিয়ে টাকা খরচ না করে, আমাদের যে গ্রামে গঞ্জে যারা বন্যায় যে একটা কষ্টে রয়েছে তাদের পাশে দাঁড়ানো, সেটা হলো আসল পূজা। আমার মনে হয় আজকে হ্যাঁ, সেই মানে সেটা কিন্তু আমাদের সমাজে অনেক মানুষই চায়, সেটা কিন্তু সবাই সাপোর্ট করবে। যেই ক্লাবটা, আমি জানি না, হয়তো অনেক ক্লাবই আসবে এবার এইভাবে, যে ক্লাবগুলি এই কাজটুকু করবে, সকল মানুষ কিন্তু এই ক্লাবগুলিকে শ্রদ্ধা জানাবে। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের ত্রিপুরার যত বড় বড় ক্লাব রয়েছে তাদের কাছে আমরা আবেদন থাকবে, আপনারা সকলের পাশে আসুন, মানুষের পাশে আসুন। আজ ক্লাবে যারা রয়েছেন তাদেরই রয়েছে সন্তান, আমারও রয়েছে সন্তান, আমাদের সকলের রয়েছে সন্তান। সকলে যখন পৃথিবীতে ভালো থাকবে,
তখনই কিন্তু আমাদের আমাদের ভালো লাগাটা হবে এবং আমাদের পরবর্তী জীবনটা মানে আমাদের যে সন্তানরা তারা ভালো থাকবে। ঠিক না? তাই বল, ঠিক বলছি না কৃষ্ণ? তুমি আর সকলের তোলে সকলে আমরা প্রত্যেক আমরা পরে একদম একদম মানে আমার মনে হয় যে এবারে পুজোটাতে এত এই যে আমাদের চাঁদা তোলা হয় এটা তো সকলের অংশীদার। হ্যাঁ, প্রত্যেক বাড়ি থেকে তোলা হচ্ছে। কার জন্য? মায়ের পূজা। মাকেই তো আগে সম্মান করা দরকার। আমি দুর্গা পূজা করবো, মাকেই সম্মান করলাম না, তাহলে তো হলো না। তো সেই জায়গা থেকে আমরা মনে হয় ওই জায়গাতে এগিয়ে যাওয়াটা আমাদের অনেক গুরুত্ব করছে। অনেকে অনেক ক্লাবই ভালো কাজ করছে, অনেক ক্লাবই ভালো কাজ করছে। তো আমরা আসলে আমাদের মধ্যে রয়েছে তো একজন খুব গুণীগানী মানুষ। দেখো কে হাসি দিল, সে বুঝে গেছে ওই গুণী আছে। এমন আমরা সবাই গুণী। না, হাসিটা কে দিয়েছিল কৃষ্ণ বলো তো? আমি তো অলওয়েজ স্মাইলিং ফেস। তাহলে আমরা প্রায় সবাই গুণী, এখানে যার যার দিক দিয়ে সবাই গুণী। না না, কি হচ্ছে জানো তো, সকালবেলা তো এরা শুধু পারছে না যে আমাকে কিছু বলার জন্য, মানে ওরা তো বাড়ি থেকে রান্না বান্না অনেক কিছু রয়েছে। তো গান শুনবো না, দুটো ও রয়েছে, গান নিয়ে গানে শেষ করব না, আমরা গানে গানে শেষ করব। আমি সকলের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, এই টেলিভিশনের পক্ষ থেকে সকলকে একটি কথাই বলবো যে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভুবনেশ্বরী টেলিভিশন, বিটিভি ত্রিপুরা মানুষের পাশে থাকে, মানুষকে ভালোবাসার চেষ্টা করে এবং আপনাদের সকলের আশীর্বাদই আমাদের আগামী পথ চলা। সেখানে আপনারা যখন আমাদেরকে পথ দেখিয়ে দেবেন, আমরা সেই কাজটুকু করে যাব। আজ 25 বছরে পা দিতে চলছি আমরা, 25টি বছর আমরা কাজ করে চলছি আপনাদের ভালোবাসায়। এবং আমাদের এই যে টিভির ওপারে রয়েছে আমাদের অনেক ছেলেরা মেয়েরা, এবং আমরা যারা বসে রয়েছি সকলেই কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করছি। আমরা সকলে একা নই, একা কিন্তু নিঃস্ব। আমরা যখন সকলকে নিয়ে চলি তখনই কিন্তু আমরা একদম মানে ভরপুর মানে পরিবার বলবো একটি। তো সেখানে আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন এবং প্রতিটি মুহূর্তে আমরা চাই আপনাদের। আমরা গানে গানে শেষ করবো আজকে। মহালয়ার পূর্ণ লগ্নে আমরা সবাই হাতে হাত মিলিয়ে আমরা সামনে দিয়ে এগিয়ে যাবো একদম। আর অভিভাবক কিছু বলবে আমাদের? না, আসলে বলতে চাই যে আমরা মহালয়ার এই পূর্ণ লগ্নে আমরা এটাই সবাই মনে দৃঢ়ভাবে রাখবো যে সবাইকে আমরা যাতে আলোকিত করতে পারি। মানে শুধু বাইরের আলো না, সবার অন্তরকে যদি আলোকিত করা যায় বা আমরা যদি সেই চেষ্টাটা করি, তো আমি আশা করব সবাই আমাদের চেষ্টাকে সার্থক করার জন্য উঠে পড়ে লাগবে এবং তাতে সমাজ মানে অবশ্যই ভালো হবে। এখনকার যে সমাজে যে সব কলুষতা, এগুলো নাশ হবেই হবে। শিউলিদের সঙ্গে আমি আরেকটি কথা যোগ করি, যেটা আমি বলার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকি। সেটা হলো কি, আনন্দটুকু করতে হবে সকলে। একদম যখন মনের অন্তরে আনন্দ বিকশিত হয় তখন কিন্তু সকল কিছুই ভালো লাগে। তা আনন্দেই ডুববো এবার আমরা আনন্দে ডুববো। একদম সমস্ত মানে কালিমা দূর করে আমরা এখন আনন্দে ডুববো। পানো করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পানো করে রবি শশী
গানটির দ্বারা আমরা আজকে বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে। মহালয়ার আনন্দ, এই মহালয়ার আনন্দ সকলের মনে থাকুক। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। आज लो तो आलोर बेनु मातलो जे भुवन। अचिन्तरूपचरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जोहि। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जोहि। स्तवत् भक्तिपूर्वं तं चण्डिके विधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जोहि। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जोहि।